সংবাদে সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কলকাতা নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু। ক্যাশলেস দেশ করতে বাংলা কিউআর সেবা চালু বাংলাদেশ ব্যাংকের, আগ্রহ বাড়ছে মানুষের। আমন মৌসুমে রাজশাহীতে ডিলার পর্যায়ে মিলছে না সার, বেশি দাম রাখছে খুচরা বিক্রেতারা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাত ২টার দিকে আগুনের খবর পায় পুলিশ ও দমকল বাহিনী। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে হোটেলের একটি অংশ পুড়ে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একটি শিশু রয়েছে। এছাড়া অন্তত ৬০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ ও দমকল বাহিনী। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ডিজিটাল অর্থনীতি বা ক্যাশলেস দেশ গড়ার লক্ষ্যে বাংলা কিউআর বা কুইক রেসপন্স সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ক্রেতারা যে কোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ দিয়ে একটি নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই বিক্রেতার পণ্যের দাম পরিশোধ করতে পারছেন, যা ব্যবহারে ক্রেতা বিক্রেতার মাঝে আগ্রহ বাড়াচ্ছে। বাংলা কিউআর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে দেখুন প্রথম পর্ব। বাংলা কিউআর হলো দেশের একটি সার্বজনীন একক বা ইন্টার অপারেবল কিউআর কোড ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট, উপায়, নগদ এবং ডিজিটাল ওয়ালেটের অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করা যায়। এই ব্যবস্থা লেনদেনকে সহজ করেছে। নতুন এই ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। ক্যাশ টাকা আমার কাছে যথেষ্ট ছিল না, আমার আবার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা তুলে আনতে হতো, কিন্তু ভাইয়ের কাছে দেখলাম বাংলা কিউআর আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল, আমি ইজিলি কিউআরে পেমেন্ট করে কেনাকাটা করতে পারতেছি। ভাঙতির জন্য অন্য জায়গায় যাইতে হয়, আবার অনেক সময় জাল টাকা পাই, ছেঁড়া টাকা পাই, তো এই ধরনের কোনো সমস্যা হলো না। এদিক থেকে ঠিক আছে, ঝুঁকিটাও কম থাকে। আমার কাছে হ্যান্ড ক্যাশ থাকলো না, কার্ড নিয়ে ঘুরছি, কিউআর কোড দিয়ে পারচেজ করছি। এখন একটি মাত্র কিউআর কোড, ফলে আলাদা আলাদা বিকাশ, নগদ, রকেট, উপায় বা ব্যাংক অ্যাপসের জন্য ভিন্ন কিউআর স্ক্যানের প্রয়োজন নেই। বাংলা কিউআর কোড এমন একটি কোড যেটা বাংলাদেশের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট অ্যাকাউন্ট এগুলোকে একত্রিত করেছে থ্রু ন্যাশনাল পেমেন্ট সুইচ। এবং এই বাংলা কিউআরের মাধ্যমে যে কোনো গ্রাহক, সে এমএফএসের গ্রাহক হতে পারে, সে একটা ওয়ালেট হোল্ডার হতে পারে, সে একটা ব্যাংকের গ্রাহক হতে পারে, সে এইটার মাধ্যমে পেমেন্টটা দিতে পারবে। বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ভাঙতি সমস্যার সমাধান হয়েছে। এছাড়া দূর হয়েছে ছেঁড়া নোট নিয়ে ক্রেতা বিক্রেতাদের নিত্যদিনের অসন্তোষ। আমাদের ইনফর্মাল ট্রানজ্যাকশন এত বেশি হয় ক্ষুদ্র আকারের, সেগুলো এই আমার টোটাল ইকোনমিতে সবসময় হিসাব হয় না। যদি ওগুলি আমরা অন্তর্ভুক্ত করতে পারতাম, আমাদের ইকোনমির সাইজ হয়তো বা বর্তমানে যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হতো। এই কারণে আমরা চাচ্ছি সকল ট্রানজ্যাকশনকে ইনফর্মালভাবে না করে ফর্মাল ট্রানজ্যাকশনের আওতায় নিয়ে আসতে। ছোট দোকান বা ফুটপাতের হকারদের নিয়মিত ক্যাশলেস লেনদেনের ভিত্তিতে ডিজিটাল ক্রেডিট প্রোফাইল তৈরি হবে, যা পরবর্তীতে জামানত ছাড়া ব্যাংক ঋণ পেতে সাহায্য করবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি হিসেব বলছে, রোপা আমন মৌসুমে রাজশাহীতে সারের বরাদ্দ বেড়েছে, কিন্তু মাঠের চিত্র একেবারেই ভিন্ন। অনুমোদিত ডিলারদের কাছে গিয়ে কৃষকদের শুনতে হচ্ছে সার নেই, অথচ একই বাজারে খুচরা দোকানে বাড়তি দামে মিলছে সার। ফলে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আমনের জমি প্রস্তুতে ব্যস্ত রাজশাহীর চাষিরা। সার দেওয়ার সময় ঘনিয়ে আসতেই চিন্তার ভাঁজ কৃষকের কপালে। কৃষি কার্ড হাতে ডিলারদের দোকানে দোকানে ছোটাছুটি করেও সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না তারা। খুচরা বিক্রেতাদের কাছে মিলছে টিএসপি ও ডিএপি, তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি গুনতে হচ্ছে কয়েকশো টাকা বেশি। আমি একজন কৃষক, কৃষি কার্ড আছে, অথচ আমরা সময় মতো সার পাচ্ছি না। এখন একটা ভরা মৌসুম, এখন আমরা সময় মতো সার না
পেলে আমাদের আবাদ করা তো সমস্যা। আমরা কোনো সার ভর্তুকি পাই না, দোকান থেকে আমার কিনতে হয় বেশি দামে। লাগবে 5 বস্তা সার, 1 বস্তা সার কিনতে যায় মাথা নষ্ট। একটা কৃষক কাটে 3 বস্তা সার পাচ্ছি, 3 বস্তা সারে তো আবার আবাদ হবে না। বিএডিসির অনুমোদিত ডিলাররা বলছেন আমন মৌসুমে চাহিদা বেশি থাকায় বরাদ্দ পাওয়া সার 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমরা এই মাসে 230 বস্তা সার পেয়েছি, আগস্ট মাসে। এই 230 বস্তা সার এই মোটামুটি 200 চাষিকে আমরা বিতরণ করতে পেরেছি। তো এই একটা কৃষকে আপনার সারের বস্তা চাই, কেউ 5 বস্তা, কেউ 10 বস্তা, কেউ 7 বস্তা, কেউ 1 বস্তা 2 বস্তা এইভাবে নিতে আসে সার। মন্ত্রণালয়ের অনুমোদিত বরাদ্দ অনুযায়ী রাজশাহী জেলার 217 জন ডিলারের মাঝে সার সরবরাহ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। অনুরূপ আগস্ট মাসে আমাদের রাজশাহী অঞ্চলে ওই বরাদ্দ, মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল 5620 টন। আমরা ওই 217 জন ডিলারের মাধ্যমে আমরা এটা বিতরণ করছি। সরকার নির্ধারিত দামে 50 কেজির 1 বস্তার টিএসপি সারের মূল্য 1350 টাকা, ডিএপি 1050 আর এমওপি 1000 টাকা। আর খুচরা বাজারে টিএসপি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা, ডিএপি 1600 আর এমওপি বিক্রি হচ্ছে 1500 টাকা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মাত্র 18 মাস বয়সী বিস্ময়কর শিশু মোহাম্মদ শেহজাদ বিন খলিল অসাধারণ মেধা ও ভাষাগত দক্ষতায় এশিয়া বুক অফ রেকর্ডস থেকে গ্র্যান্ড মাস্টার স্বীকৃতি অর্জন করেছে। শেহজাদের বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলায়। শিশুটির এত অল্প বয়সে বাংলা, ইংরেজি ও আরবি ভাষার বিভিন্ন শব্দ, অক্ষর ও নির্দেশ অত্যন্ত দক্ষতার সাথে প্রকাশ সবাইকে অবাক করে দিয়েছে। সন্তানের এমন অর্জনে খুশি শেহজাদের পরিবার। যে বয়সে শিশুরা কথা বলতেই শেখে না, সে বয়সেই ইংরেজিতে অনর্গল শব্দ ও ছোট ছোট বাক্য বলছে এই শিশু। মাত্র 18 মাস বয়সেই এশিয়া বুকস অফ রেকর্ডসে পেয়েছে গ্র্যান্ডমাস্টার স্বীকৃতি। বলছি পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্ষুদে প্রতিভা মোহাম্মদ শেহজাদ বিন খলিলের কথা। খেলনা, ছবি আর ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এসবই ছিল শেহজাদের শেখার উপকরণ। মাত্র 7 মাস বয়স থেকেই খেলতে খেলতে তাকে ইংরেজি শব্দের সঙ্গে পরিচয় করান বাবা মা। কোনো চাপ নয়, মুখস্থ করানো নয়, আনন্দের মধ্যেই শেখানো হয়েছে নতুন নতুন শব্দ। ধীরে ধীরে ফুল, ফল, পশু পাখি, যানবাহন সহ ঘরের নানা জিনিসের ইংরেজি নাম বলতে শুরু করে শেহজাদ। হোয়াট ইজ ইউর ফুল নেম? My full name শেহজাদ বিন খলিল. হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট? My favorite fruit, banana mango grapes. How old are you, Shehzad? I'm 12 years old. Can you tell me 7 days name? Yes, I can. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Can you tell me largest word? Yes. Say. Nani over my list copy can answers. আমরা আসলে ওকে কোনো চাপ দিই নাই, আমরা আসলে ওকে খেলার ছলেই আসলে ইংরেজির সাথে পরিচয় করাইছি। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমাদের বাবু এশিয়ান বুক অফ রেকর্ডসে গ্র্যান্ড মাস্টার হয়েছে। শেহজাদের ইংরেজিতে কথা বলার 8টি ভিডিও পাঠানো হয় এশিয়া বুক অফ রেকর্ডসের কিডস প্রোগ্রামে। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে যাচাই বাছাইয়ের পর শেহজাদ পায় গ্র্যান্ড মাস্টার স্বীকৃতি। মাত্র 18 মাস বয়সে এমন অর্জনে আনন্দিত পরিবার। আমরা চাই হচ্ছে ও নিজের মতো করেই বড় হোক, আর খেলাধুলার পাশাপাশি আমরা ওর যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা আছে এটা আরও ডেভেলপ করার জন্য কাজ করে যাব। মাত্র 18 মাসের শেহজাদের এই অর্জন শুধু তার পরিবারের আনন্দের নয়, এটি পুরো বাংলাদেশের গর্বের বিষয়। শিশুদের সময়ের সুযোগ দিলে তার প্রতিভা পৌঁছাতে পারে বিশ্বমঞ্চেও। সাকিব মামুন, দীপ্ত সংবাদ, খাগড়াছড়ি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। তার বয়স হয়েছিল 76 বছর। মঙ্গলবার রাত 10:27 রাজধানীর গুলশানের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তৌফিক নেওয়াজ অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী দীপু মনি জুলাই অভ্যুত্থানের মামলায় বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তি চেয়ে আজ আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কোকিলমুনি অভয়ারণ্য থেকে ৬০ কেজি কাঁকড়া, চারু ও নৌকাসহ ৮ জনকে আটক করেছে বন বিভাগ। গতরাতে পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অনুপ্রবেশ করে কোকিলমুনি অভয়ারণ্য থেকে কাঁকড়া ধরার চারু, ৬০ কেজি কাঁকড়া ও একটি ডিঙি নৌকাসহ ৮ জনকে আটক করা হয়। আটক সকলেই মোংলা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং দেশের পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়তে অনুষ্ঠিত হয়েছে নেক্সট জবস ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট 2026। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী এই আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন খাতের 100টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরি প্রার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। এছাড়া বক্তব্য দেন নেক্সট জবস লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান ও আকিজের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর নাজনীন কাউসার চৌধুরী বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা গুরুত্বপূর্ণ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর ফের কাবুলের ক্ষমতা দখল করে তালেবান। এরপর কেটে গেছে 5 বছর, কিন্তু এই সময়ে দেশটিতে তৈরি হয় গভীর মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, বৈদেশিক সহায়তা কমে যাওয়া, দুর্বল প্রতিষ্ঠান এবং দারিদ্র্যে তালেবান শাসনের বড় ব্যর্থতা হয়ে উঠেছে। 2021 সালের 15ই আগস্ট, 5 বছর আগে প্রায় কোনো প্রকার বাধা ছাড়াই আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রবাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর এক বিশৃঙ্খলার মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মতো কাবুলের ক্ষমতার মসনদে বসে ইসলামপন্থী রাজনৈতিক এই সংগঠনটি। এরপর কেটে গেছে 5 বছর। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পুরো দেশটির উপর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। বড় বিদ্রোহ তারা দমন করেছে এবং দেশটির পরিস্থিতি স্থিতিশীল করেছে। বিদ্রোহী গোষ্ঠী থেকে একটি কঠোর কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। বিশেষ করে দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার হাতে ক্ষমতা ক্রমেই কেন্দ্রীভূত হয়েছে। কিন্তু এর বিনিময়ে আফগানিস্তান আরও দরিদ্র, বিচ্ছিন্ন ও দমনমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে। তালেবান শাসনের সবচেয়ে সমালোচিত দিক নারীদের ওপর কঠোর বিধিনিষেধ। গত 5 বছরে সবচেয়ে বেশি শোষণের শিকার হয়েছে আফগানিস্তানের নারীরা। সমাজের প্রতিটি স্তরে বঞ্চিত হয়েছে তারা। আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে 6ষ্ঠ শ্রেণীর পর থেকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা বন্ধ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনা এবং শিক্ষকতাও নিষিদ্ধ। এতে করে নারী চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীর ঘাটতি তৈরি হচ্ছে। তালেবানের কট্টরপন্থী শাসনের কারণে দেশটি প্রায় 2,20,00,000 নারীর অধিকার ক্রমেই সংকুচিত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে আফগানিস্তানে মাত্র 7% নারী কর্মসংস্থানে যুক্ত হতে পারছেন। চলাফেরা, চাকরি ও জনজীবনে অংশগ্রহণের ক্ষেত্রেও নারীরা কঠোর বিধিনিষেধের মুখে পড়ছেন। চাপিয়ে দেওয়া হয়েছে পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণে কড়াকড়ি, বিয়ের ন্যূনতম 16 বছরের বয়সসীমা তুলে দেওয়া সহ একের পর এক নিয়ম। এমনকি তালেবান সরকারের বিধানে পুরুষরা স্ত্রীকে মারধরও করতে পারবে যতক্ষণ পর্যন্ত হাড় না ভাঙে বা দৃশ্যমান ক্ষত না তৈরি হয়। তালেবান ক্ষমতায় আসার পর থেকে প্রকাশ্যে শাস্তির বিধানও জোরদার করা হয়েছে। গত 5 বছরে শত শত মানুষকে প্রকাশ্যে বেত্রাঘাতের তথ্যও রয়েছে। এমনকি পুরুষ বন্ধুর সঙ্গে যোগাযোগের অপরাধে নারীদের চাবুক মারা হয় এবং জেলে পাঠানো হয়। আফগান শিশুরাও তালেবান আমলে বড় সংকটে রয়েছে। সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে প্রতি 10 শিশুর একজন তীব্র অপুষ্টিতে ভুগছে। তালেবান ক্ষমতায় ফেরার পর আন্তর্জাতিক সহায়তা প্রায় 75% কমেছে। তবে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে পুরোপুরি ভেঙেও পড়তে দেয়নি তারা। কিন্তু বর্তমানে দেশটিতে দারিদ্র্য আর দৈনন্দিন সংকটে মানুষ এতটাই বিধ্বস্ত যে শিক্ষা আর ভবিষ্যতের চিন্তা তাদের কাছে বিলাসিতা। প্রতিদিন শুধু বেঁচে থাকাটাই অনেক বড় বিষয়। 5 বছর পর সামরিক ও প্রশাসনিকভাবে তালেবান এখনো শক্ত অবস্থানে। বিশ্লেষকদের মতে শুধু আন্তর্জাতিক চাপ দিয়ে তালেবানের নীতি পরিবর্তন করানো সহজ নয়।
5 বছর পরও আফগানিস্তানের সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বের সঙ্গে আলোচনায় কি নীতি বদলাবে আফগানিস্তান, নাকি পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে আফগান সমাজের ভেতর থেকেই? ইশরাত সুমা, দীপ্ত বার্তাপত্র। বিআরবি কেবলস নিবেদিত শিরোনামগুলো আবারও। কলকাতা নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ আগুন, 9 বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু। ক্যাশলেস দেশ করতে বাংলা কিউআর সেবা চালু, বাংলাদেশ ব্যাংক আগ্রহ বাড়ছে মানুষের। আমন মৌসুমে রাজশাহীতে ডিলার পর্যায়ে মিলছে না সার, বেশি দাম রাখছে খুচরা বিক্রেতারা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।